চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে, আর তার আগে কড়া নির্বাচন কমিশন। রাজ্যের 7 জন এইআরওকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আর এই অভিযোগে সাসপেন্ড। এসআইআর চলাকালীন প্রত্যেকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে কমিশন সূত্রে, এমনটাই খবর। কোন কোন এইআরও কমিশনের তোপে? মুর্শিদাবাদের সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, শামশেরগঞ্জের এইআরও সেফাউর রহমান, ফরাক্কা রাজস্ব আধিকারিক নীতিশ দাস, ময়নাগুড়ি কেন্দ্রের এইআরও ডালিয়া রায়চৌধুরী, ক্যানিং পূর্ব কেন্দ্রের 2 এইআরও সত্যজিৎ দাস, জয়দীপ কুণ্ডু, আর পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাস। এই 7 জনকেই সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আর এর পাশাপাশি এই অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে জানাতে হবে, এই মর্মে মুখ্য সচিবকে চিঠি নির্বাচন কমিশনের। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, 7 জন এইআরওকে সাসপেন্ড করা হলো, ঠিক কি বলা হচ্ছে কমিশন সূত্রে? দেখো শুভদীপ, একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুঁশিয়ারি বারবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছিল একাধিক এইআরও বা বিএলওদেরকে শুনানি অবধি কিন্তু অপেক্ষা করা হয়েছিল কমিশনের তরফ থেকে। শুনানি মিটতেই কিন্তু সরাসরি এবার শাস্তির খাড়া নেমে এসছে একাধিক সরকারি আধিকারিকের ওপর। ইতিমধ্যে যেমনটা তুমি বলছিলে, এই 7 জনের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিয়ে ফেলেছে, সাসপেন্ড করা হয়েছে ইমিডিয়েট এফেক্ট মাধ্যমে, অর্থাৎ যেই মুহূর্তে লেটার ইস্যু হয়েছে সেই মুহূর্ত থেকে তারা সাসপেনশনে, এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিংস অর্থাৎ বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই তদন্তের অগ্রগতি রিপোর্টের মাধ্যমে জানাতে হবে কমিশনকে। এবং এখানেই কি শেষ? প্রশ্নটা হচ্ছে এখানেই কি তাহলে শেষ, নাকি এরকম আরও আধিকারিক আছে যাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে চলেছে? দেখো, যেভাবে গতকাল পরপর আধিকারিকের বিরুদ্ধে এই সাসপেনশন নোটিশ ইস্যু হয়েছে, তা থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে কমিশনের স্ক্যানারে কিন্তু এই আধিকারিকরা আগে থেকেই ছিলেন। ইনফ্যাক্ট হতে পারে আরও বেশ কিছু আধিকারিক রয়েছেন, কারণ কমিশন কি আগের দিনই যে বৈঠক হয়েছে সমস্ত জেলা শাসকদের সঙ্গে, ডিইওদের সঙ্গে বা অবজারভারদের সঙ্গে, সেখানে তীব্র ভাষায় কিন্তু ভৎসনা করা হয়েছিল জেলা শাসকদের একাংশকে, কারণ একাধিক কাজে গাফিলতি বা পাওয়ারের মিসইউজ এই ধরনের অভিযোগ ছিল, এবং তাদের কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছিল যে কিভাবে কাজ করতে হবে, কমিশনের গাইডলাইন মেনেই অক্ষরে অক্ষরে তা পালন করতে হবে, না হলে কিন্তু শাস্তির খাড়া নেমে আসে, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। এবার শুনানি শেষ হতেই কিন্তু এবার একাধিক সরকারি অফিসারের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া শুরু হলো। শুভদীপ, এই ব্যবস্থা কিন্তু আরও কয়েকজনের বিরুদ্ধে যদি নেওয়া হয় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ কমিশন কিন্তু এবার কিন্তু কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করতে নেমেছে। 28 তারিখে চূড়ান্ত তালিকা প্রকাশ, তার আগেও বেশ কিছু আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হতে পারে, যাতে, এবং কমিশন একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার জন্য যা যা গাইডলাইন দেওয়া হয়েছে, যদি কেউ তা অন্যথা করেন, না মানেন, সেক্ষেত্রে তারা কিন্তু কড়া শাস্তি মুখে পড়তে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, 7 জন এইআরওকে সাসপেন্ড করেছে কমিশন, এবং শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে, তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। মুখ্য সচিবকে এই মর্মে চিঠিও দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, বলবো এটাই, সেটা হচ্ছে তাদের নির্বাচন কমিশনের নিয়ে আসা বহিরাগত মাইক্রো অবজারভারদের কথা শোনেননি বলেই হয়তো এই 7 জন এইআরওকেই শাস্তি পোহাতে হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছিল যে শেষ সিদ্ধান্ত কিন্তু এইআরওরা নেবেন, কিন্তু তারা যে মাইক্রো অবজারভারদের বাইরের রাজ্য থেকে উড়িয়ে এনেছিলেন, যারা পশ্চিমবঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের পদবির বানান ইত্যাদি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কিন্তু সর্বশক্তিমান এইআরও হলেও তাদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছিলেন বকলমে। তো এই 7 জন হয়তো শিরদাঁড়া সোজা রেখে তার মাইক্রো অবজারভারদের বলেছিলেন যে না, আমরা আপনার কথা শুনবো না, তাই হয়তো এদের উপরে আজকে শাস্তির খাড়া নেমে এসেছে। কিন্তু আর শাস্তির খাড়া নেমে এলে তদন্ত করার কথা বলা হলে তদন্তের মতো করে হবে। কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী শুরুতেই বলে দিয়েছিলেন যে এসআইআর এর জন্য কিন্তু 22 জন আধিকারিককে বিহারে জেলে যেতে হয়েছে, আপনাদেরও যেতে হবে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন ব্রেকফাস্টে 58 লাখ খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। তো শুভেন্দু যা যা বলছে নির্বাচন কমিশন তো তাই করছে। শুভেন্দু 1.5 কোটি বলছে, নির্বাচন কমিশন 1.5 কোটিকে নোটিশ দিচ্ছে। শুভেন্দু বলছে অফিসারদের জেলে যেতে হবে, এখানে অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো ফলে স্বাভাবিকভাবেই কর্তার ইচ্ছায় কর্ম। জ্ঞানেশ কুমারের মালিক নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী, এটাই শুধু প্রশ্ন রয়েছে।
ধন্যবাদ। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, 7 AEROকে সাসপেন্ড, নির্বাচন কমিশনের বিভাগীয় তদন্তের নির্দেশ, আর এখানে এই তৃণমূলের বক্তব্য যে শির দ্বারা সোজা রেখেছিলেন এই AEROরা, বাইরের মাইক্রো অবজারভারদের কথায় চলেননি, তাই শাস্তি। কি বলবেন? মানে আপনাকে সাসপেন্ড করা হয়েছে কারণ আপনার সিট দ্বারা সোজা। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের কথা যারা বলে তাদের জন্য ধিক্কার ছাড়া আমার জানানোর কিছু নেই। আমার যেটা বক্তব্য, নির্বাচন কমিশন সাসপেন্ড করেছেন, ভালো কথা। সাসপেনশনটা কার্যকর হবে তো, এটা খালি বাংলার মানুষ জানতে চায়। যদি সাসপেনশন কার্যকর না হয় এবং বিচার বিভাগীয় তদন্ত যদি না হয়, আজকে থেকে শুরু যদি না হয়, তাহলে এই নন্দিনী চক্রবর্তীদের সাসপেন্ড করা যেন হয়, তবেই কিন্তু নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা বাড়বে এবং ফিরবে। কারণ এই নির্বাচন কমিশনই আগামী দিন নির্বাচন পরিচালনা করবে। আমি কয়েকজন মহাপুরুষকে একটু আগে বলতে শুনলাম যে ব্রেকফাস্টে খেয়েছে এত, দুপুরে লাঞ্চে খাবে এত। আরে তোদের পিসি কি খেয়ে তাহলে বলেছিল যে পশ্চিমবঙ্গে 1 কোটির ওপর অনুপ্রবেশকারী আছে? সেটা কি কে বলেছিল? সেটা মানুষ জানতে চাইছে। ধন্যবাদ। এই ধরনের সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সিপিআইএম নেতা। সায়ন, 7 জন AEROকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে এই বিভাগীয় তদন্তের নির্দেশ, তদন্তের অগ্রগতির রিপোর্ট জানাতে হবে কমিশনকে, মুখ্য সচিবকে এমনই নির্দেশ। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে ডিউটি বাউন্ড, কিন্তু ইলেকশন কমিশন যেভাবে তাদের যে মোডাস অপারেন্ডি আমরা শেষ কয়েক মাস ধরে দেখছি, তাতে তারা কি ইম্পার্শিয়াল ভাবে কাজ করতে পারছেন? তাতে ইম্পার্শিয়াল ভাবে কাজ করতে পারছেন না। এখন অ্যাপারেন্টলি যা যা অভিযোগ অফিসারদের এগেনস্টে আসছে তা তো অবশ্যই রিলেটেড টু দ্য SIR। তাহলে SIR প্রক্রিয়ায় আমরা যে বলছিলাম যে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এবং অবশ্যই তৃণমূল চেষ্টা করছে কিছু কিছু দিকে তাদের ডেট, ভোটারদের নাম সেই লিস্টে রাখবার জন্য, তাহলে আজকে কিছুটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে কথা বলেছিলাম তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু ইলেকশন কমিশনকে তো অ্যাসিওর করতে হবে মানুষের হেনস্থা কখন বন্ধ হবে। আপনি অফিসারদেরকে নিয়ে কি করবেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ইলেকশন কমিশন তারা বুঝুক, কিন্তু আমরা মানুষকে নিয়ে চিন্তিত, মানুষের হেনস্থা নিয়ে চিন্তিত। মানুষকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, উদ্বাস্তু হিন্দু, গরিব মুসলিম, পরিযায়ী শ্রমিক, তাদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আমরা তা নিয়ে চিন্তিত। বাকি রাজ্য কেন্দ্র সেটিং করে যা চালাচ্ছে তাতে মাঝখান থেকে কিছু অফিসার এই ইলেকশন কমিশন ইত্যাদি করে হাওয়া গরম করার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, আমরা তার ধিক্কার জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।